হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জুলাই 2025 সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ 2025 সালের জুলাই মাসে কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে সেগুলি আমরা আলোচনা করব। এখানে আমি প্রতিটি প্রশ্ন সিলেক্টেড এবং ইম্পর্টেন্ট নিয়েছি। এই টপিকটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো, সম্প্রতি দশম কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক কোন দেশে আয়োজিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, আমেরিকা। অর্থাৎ আমেরিকাতে দশম কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক আয়োজিত হয়েছিল 2025 সালের জুলাই মাসে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। কোন রাজ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গরিব মুক্ত গ্রাম যোজনা শুরু করেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজস্থান। রাজস্থান সরকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গরিব মুক্ত গ্রাম যোজনা শুরু করেছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 17তম ব্রিক্স শিখর সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, ব্রাজিল। ব্রাজিলে 17তম ব্রিক্স শিখর সম্মেলন আয়োজিত হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। সম্প্রতি ইলন মাস্ক আমেরিকায় কোন নতুন রাজনৈতিক পার্টি গঠনের ঘোষণা করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, আমেরিকা পার্টি। ইলন মাস্ক আমেরিকায় একটি নতুন রাজনৈতিক পার্টি গঠনের ঘোষণা করেছেন, সেটি হলো আমেরিকা পার্টি। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। মাইক্রোসফট কোন দেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, পাকিস্তান। পাকিস্তানের সাথে মাইক্রোসফট কোম্পানি সমস্ত ব্যবসা বাণিজ্যের লেনদেন, আদান প্রদান সবকিছুই বন্ধ করে দিয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। ভারতের প্রথম উভয়লিঙ্গ হাসপাতাল কোথায় খুলেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, হায়দ্রাবাদ। ভারতের প্রথম ট্রান্সজেন্ডার হসপিটাল খুলেছে হায়দ্রাবাদে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার সম্মান পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, ঘানা। ঘানা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘানা দেশের সর্বোচ্চ সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার সম্মান পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। সম্প্রতি কে আইসিসি এর নতুন সিইও রূপে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, সঞ্জয় গুপ্তা। সঞ্জয় গুপ্তা আইসিসি এর নতুন সিইও রূপে নিযুক্ত হয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। জুলাই 2025 সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি অবৈধ ড্রাগের বিরুদ্ধে কোন অপারেশন শুরু করেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, অপারেশন ম্যাডম্যাক্স। এনসিবি সম্প্রতি ড্রাগের বিরুদ্ধে অপারেশন ম্যাডম্যাক্স চালু করেছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। সম্প্রতি বেঙ্গালুরু সিটি বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ কোন পূর্ব প্রধানমন্ত্রীর নাম অনুসারে করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, মনমোহন সিং। অর্থাৎ মনমোহন সিং এর নাম অনুসারে বেঙ্গালুরু সিটি বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। সম্প্রতি কে কমনওয়েলথ গেমসে যুব শান্তি রাজদূত হিসাবে নির্বাচিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুকন্যা সনোয়াল। সুকন্যা সনোয়াল সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের যুব শান্তি রাজদূত হিসাবে নির্বাচিত হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। কে সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুনীল কদম। সুনীল কদম সম্প্রতি সেবি এর মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। ভারতীয় নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, আস্থা পুনিয়া। আস্থা পুনিয়া ভারতীয় নৌসেনার
প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন? চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে কে হলিউড ওয়াক অফ ফেম অনার সম্মান পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, দীপিকা পাদুকোন। দীপিকা পাদুকোন প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে হলিউড ওয়াক অফ ফেম অনার সম্মান পেয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। বিশ্বের প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশ হয়েছে কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুরিনাম। অর্থাৎ সুরিনাম দেশটি বিশ্বের প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশ। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় মহাযোগী গুরু গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয় উদ্ঘাটন করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, গোরক্ষপুর, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে মহাযোগী গুরু গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ঘাটন করেছেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। সম্প্রতি কোন রাজ্য সরকার রাজভবন অন্নদান যোজনা শুরু করেছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, গোয়া। গোয়া রাজ্য সরকার সম্প্রতি রাজভবন অন্নদান যোজনা শুরু করেছে। নেক্সট প্রশ্নটি হলো, কে পুনরায় খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ KKFI এর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুধাংশু মিত্তাল। সুধাংশু মিত্তাল পুনরায় KKFI এর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সাইমা ওয়াজিদ। সাইমা ওয়াজিদকে 2025 সালের মানসিক স্বাস্থ্য পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। শক্তিভাট পুরস্কার 2025 কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, জারা চৌধুরী। জারা চৌধুরী সম্প্রতি শক্তিভাট পুরস্কার 2025 পেয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। জেনিফার সাইমন কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুরিনাম। জেনিফার সাইমন সুরিনাম দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। 2026 সালে কোন দেশে ব্রিক্স সম্মেলন আয়োজিত হবে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভারত। ভারতে 2026 সালে ব্রিক্স সম্মেলন আয়োজিত হবে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। বিশ্বের চতুর্থ সবথেকে বড় জৈব পদার্থের উপভোক্তা হয়েছে কোন দেশ? সঠিক উত্তরটি হলো অপশন এ, ভারত। ভারত বিশ্বের চতুর্থ সবথেকে বড় জৈব পদার্থের উপভোক্তা হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। কোন কোম্পানি ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করবে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, অনন্ত টেকনোলজি। অনন্ত টেকনোলজি ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করবে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। সাবি খান কোন কোম্পানির নতুন মুখ্য পরিচালনা অধিকারী হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, অ্যাপেল। সাবি খান সম্প্রতি অ্যাপেল কোম্পানির মুখ্য পরিচালনা অধিকারী হিসাবে নিযুক্ত হয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। বিশ্বের প্রথম কোন দেশ ভীম ইউপিআই গ্রহণ করেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ত্রিনিদাদ এবং টোবাগো বিশ্বের প্রথম দেশ হিসাবে ভীম ইউপিআই গ্রহণ করেছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। ফিডে মহিলা বিশ্বকাপ 2025 কে জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ সম্প্রতি ফিডে মহিলা বিশ্বকাপ 2025 জিতেছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। কোন অপারেশনের দ্বারা পেহেলগাম হামলার মাস্টারমাইন্ড হামিদ মুসা সহ 3 জন আতঙ্কবাদীকে মারা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ,
অপারেশন মহাদেব। অপারেশন মহাদেবের দ্বারা পেহেলগাম হামলার মাস্টারমাইন্ড হামিদ মুসা সহ 3 জন আতঙ্কবাদীকে মারা হয়। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। এশিয়ার সবথেকে বয়স্ক হাতির নাম কি, যার সম্প্রতি মৃত্যু হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বৎসলা। বৎসলা হাতি পৃথিবীর সবথেকে বয়স্ক হাতি, যার সম্প্রতি মৃত্যু হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। উইম্বলডন 2025 পুরুষ একক বিভাগে কে জয়লাভ করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, জ্যানিক সিনার। জ্যানিক সিনার সম্প্রতি উইম্বলডন 2025 পুরুষ একক বিভাগে জয়লাভ করেছেন। নেক্সট প্রশ্নটি হলো 2025 সালে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হলো অপশন বি, 133। 2025 সালে যে ফিফা র্যাঙ্কিং বেরিয়েছে সেখানে ভারতের স্থান হলো 133। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। কে ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, এল আর শ্রীহরি। এল আর শ্রীহরি সম্প্রতি ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। মালালা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 12ই জুলাই। অর্থাৎ 12ই জুলাই মালালা দিবস পালন করা হয়। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। নিশার উপগ্রহ মিশনটি নাসা আর কোন সংস্থার সংযুক্ত প্রজেক্ট? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইসরো। নিশার উপগ্রহ মিশনটি নাসা আর ইসরোর সংযুক্ত সংস্থার প্রজেক্ট। তো বন্ধুরা, এটিই ছিল আমাদের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।